হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিস প্রিয়াঙ্কা। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ঘি কী করে বানায়। ঘি বানানো তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু বাড়িতে কম দুধ নিলেও কীভাবে বাড়িতে ঘি তৈরি করে যায় আমি সেটা তোমাকে দেখাবো আর কি। তো কেনা ঘি একটা আলাদা স্বাদ, আর বাড়িতে বানানো ঘি একটা আলাদাই স্বাদ। তো তোমরা যদি প্রত্যেক বাড়িতে দুধ নাও, নিশ্চয়ই যাদের বাচ্চা আছে তারাও নাও, বাড়িতে খাওয়ার জন্যও নাও, কম দুধ দিয়েও কিন্তু ঘি বানানো যায়। কম দুধটাই হচ্ছে মানে জাল দিয়ে যে মালাইটা পড়ে সেটা তুলে রেখে নেবে। আমিও ওরমই করি যে 500 দুধ নিই, 500 দুধের মধ্যে মালাইটা আমি তুলে তুলে রেখে দেবো। এক বাটি মালাই হয়েছে, এটা দিয়ে আমি আর কি ঘি বানাবো। ঘি আমাদের মানে অনেক কাজে লাগে। ঠান্ডা লাগা, সর্দি, মানে যে কোনো কিছুতে তুমি যদি ঘি লাগাও বা ঘি খাও, রুটির সাথে ঘি খেতে খুবই ভালো লাগে। তো ঘিটা বাড়িতে বানিয়ে রাখা খুবই দরকার। অনেক কাজে লাগে ঘি। আর ঘি খাওয়াও খুব ভালো, স্কিনের পক্ষেও অনেক ভালো। আর তেল মশলার থেকে যদি তোমরা কেউ ঘি খেতে পারো, কিন্তু সবজিতে তো আমরা ঘি দিতে পারবো না, কারণ এত ঘি মানে বাড়িতে রাখা সম্ভব না। ওই টুকিটাকি রুটির সাথে বা ভাতের সাথে দুপুরবেলা যদি কোনো সবজি বানাতে পারলে, না ধরো ডাল আর একটু ঘি দিয়ে ভাত খেয়ে নিতে পারবে। তো ঘি রাখাটা খুবই দরকার। তো আমি বলবো যে সবাই নিজে বাড়িতেই ঘি বানাও। কেনা ঘিয়ের থেকে বাড়িতে বানানো ঘিয়ের একটা আলাদাই স্বাদ। তো আমি সব দিন বাড়িতেই ঘি বানাই। তো দেখো, আমি হাফ লিটারের মতো দুধ নিই, সেটা হচ্ছে জাল দেওয়ার পরে দুধটা যখন ঠান্ডা হয়ে যায় আমি সেই মালাইটা তুলে তুলে রেখে দিই। মালাইটা তুলে রেখে দেওয়ার পরে আমার অনেকটা মালাই হয়েছে, দেখো এক বাটির মতন আমার মালাই হয়েছে। তো এবার এটা দিয়ে আমি আর কি কীভাবে ঘি বানাবো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমার সাথে দেখতে থাকো। তো আমি ঘি বানানোর জন্য এরকম একটা থালা নিয়ে নিয়েছি। এরকম থালা না হলে কিন্তু হবে না, কারণ যাতে বাইরে না পড়ে যায় এরকম থালাই লাগবে। তো এবার আমি মালাইটা এতে ঢেলে দেবো। অনেকটা মালাই হয়েছে। আমি কিন্তু বেশি দুধও নিই না, কম দুধ দিয়েই মালাইটা রেখে রেখে এতটা মালাই হয়েছে। এবার আমি হাতে করে এটা চটকাবো। এই বাটারটা কিন্তু এরকম হয়ে গেল, আমি মেখে মেখে পুরো ননির মতো এরকম টাইপের হয়ে গেল। হাত দিয়ে প্রচুর মাখতে হবে অনেকক্ষণ, পুরো আধ ঘন্টার মতো মাখতে হবে হাত দিয়ে মালাইটাকে। তো দেখো এরকম হয়েছে। আমি কিছুটা জল ঢেলে নেব। দেখো আমি এটাতে জল ঢেলে দিয়েছি। এবার এই যে এটা তুলে নেব। এটা হচ্ছে ননিটা বেরিয়ে গেল। এবার এটা তুলে নেব আমি বাটিতে। তুলে নিলাম বাটারটা। তো কতটা আমার মানে বাটার হলো, এবার এটা গলিয়ে ঘি বানিয়ে নেব। তো দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি বাটারটা এটাতে ঢেলে দেব। বাটারটা দেওয়ার সাথে সাথেই অনেক সুন্দর একটা ঘি ঘি গন্ধ বেরোচ্ছে। এবার এটা ফুটবে অনেকক্ষণ, ফুটে ফুটে এটা গলে ঘি হয়ে যাবে। দেখো বন্ধুরা, ঘি হয়ে গেছে, অনেক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, পুরো ঘি ঘি গন্ধ। তো এবার আমি গ্যাসটা অফ করে এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো, তারপরে ঘি ডাব্বাতে ঢেলে নেব। তো অনেকটাই ঘি হয়ে গেছে। তো বাড়িতে সবাই এইভাবেই ঘি বানাবে। বাড়ির ঘিয়েতে একটা আলাদাই টেস্ট আর অনেক গুণকারীও। তো কেনা ঘি সবাই বাড়ির থেকে না কিনে বাড়িতে এভাবেই ঘি বানিয়ে নেবে। দেখো আমার অনেকটাই ঘি হয়ে গেছে।